আমি কেমনে ভুলিব গো প্রাণ ও বন্ধু তোমার মুখের হাসি দেখাইয়া তোর নূরের সুরত ওরে পাগল করলে আমায় উদাসী প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আমার বান্দা যদি পার সমান গুনাহ করে রে পাহাড় সমান গুনাহ করার পরে যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কান্দে রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার বান্দা আমি আল্লাহর কাছে যদি দুই হাত তুলে কাঁদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব আমার বান্দা যদি কি করে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার বান্দা যদি তওবা করে আমি আল্লাহ গুনাহগুলি maaf করে দেব আমার বান্দাকে আমি আল্লাহ পাক maaf করে দেব ও ফেরেশতা তোমরা 3 দিন অপেক্ষা করার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম কিন্তু তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন আমি আল্লাহ অপেক্ষা করব মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার বান্দা যদি তওবা করে তওবার দরজা খুলে দেব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আরো 2টা পয়েন্ট দেখেছি আমি আমার বান্দা গুনাহ করবে সমস্যা নাই কারণ না হলে আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি শয়তান বিজয়ী হয়ে যাবে কারণ শয়তানকে কি করেছিলাম ইবলিস শয়তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তান আমার বান্দা আদমের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখব ইবলিস শয়তানকে আমি কি করলাম যখন অভিশপ্ত করে দিয়েছিলাম ইবলিস শয়তানকে যখন আমি কি লানতের জিঞ্জি গলা দিয়েছিলাম আমি যখন কি বলেছিলাম আবা واستكبر وكان من الكافرين আমি যখন কাফের ঘোষণা দিলাম এবার ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহ আমি কি করব গো আল্লাহ আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি চ্যালেঞ্জ করব দেখব এবার আল্লাহ পাক রব্বুল আমিন এবার ইবলিস শয়তান বলে আল্লাহ গো আমি আপনার গোলামি করলাম 9.5 লাখ বছর কয় বছর 9.5 লক্ষ বছর আপনার সেবা কি করলাম গোলামি করলাম 9.5 লক্ষ বছর আপনার ইবাদত করলাম করার কারণে আজকে আপনি আমাকে কাফের বলে ঘোষণা করে দিলেন এখন আমি 9.5 লক্ষ বছর যে ইবাদত করলাম ওইটার বিনিময়ে আমি আল্লাহ আমাকে আপনি দিয়ে দেন কই তুই কি বিনিময় চাস কই 3টা জিনিস চাই কি কি চাস বল এক নম্বরে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কিয়ামত পর্যন্ত হায়াত 2 নম্বরে কি চাস 2 নম্বরে মানুষের রোগে রোগে ঢোকার ক্ষমতা দিতে হবে 3 নম্বরে কি চাস 3 নম্বরে মানুষের কবরের ভিতরে যাওয়ার ক্ষমতা দিতে হবে 3 নম্বরে কবরের মধ্যে যে আমি পথভ্রষ্ট করব কাজা কর আল্লাহ কয়ে যা তোরে 3টা পাওয়ার দিয়ে দিলাম ইবলিস শয়তান এবার মনে মনে কয় কাম হইছে মানুষের রোগে রোগে ঢুকবো কবরও যেতে পারবো কিয়ামত পর্যন্ত হায়াত পাবো এবার আল্লাহর বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখব এবার খুব মজা করে বলে আপনার বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখবো আমার কাম সাধন হয়ে গেছে কি কই 3টা জিনিস তো পাই লাইছি কি ভাই সৎ 1 নম্বরে পাইলাম মানুষের রোগে রোগে ঢুকবো 1 নম্বরে পাইলাম কিয়ামত পর্যন্ত হায়াত 2 নম্বরে পাইলাম মানুষের রোগে রোগে ঢুকবো 3 নম্বরে পাইলাম কবরের ভিতরেও আমি যেতে পারবো এবার আপনার বান্দার কেমনে জান্নাতে যাইবো আল্লাহ কই তুই সারা জীবন পথভ্রষ্ট করবি আর আমি আল্লাহ তওবা করলে আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বলুন প্রেমের মর্ম কে বুঝিবে রে প্রেমের মর্ম কে বুঝিবে প্রেম কি আর টাকায় মিলে প্রেম যদি সেই টাকায় পাইতো ঘরে ঘরে প্রেমে কিনিত আহুলিয়ায়াম বিয়া যত যাইতো মায়ার বন জঙ্গলে প্রেমে কি আর
টাকায় মিলে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করলাম আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে বসে বসে নবীর আলোচনা শোনার তৌফিক দান করলেন, ওই আল্লাহ পাকের দরবারে এই মাহফিল থেকে 17 দুনিয়ার জমিন থেকে আজকের মদিনার জমিনের দিকে লক্ষ্য করব, মক্কার জমিনে লক্ষ্য করবে, আল্লাহর আজিমের দিকে লক্ষ্য করে সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি দুকুলের সাথী, উম্মতের কান্ডারি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দু আলম, আমার নবী কামলেওয়ালা, যিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমার সঙ্গে সকলে বলুন ওয়ামা, বলেন সময়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান। একটা আমার জবান বন্ধ রাখবেন না, সকলে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান। আমার নবী কামলেওয়ালা হুজুর পাকের দরবারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে লাল চাদরে যিনি শুয়ে আছেন, আমার বন্ধুরা, আমার ওই সবুজ গম্বুজের নিচে লাল চাদরের মধ্যে যিনি বিশ্রাম নিচ্ছেন, ওই মদিনার জমিনে সালাম দিচ্ছি। সকলে আজকের মাহফিল থেকে একটি জোরে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, এই গ্রামের নাম কি? 17 দিনের খবর মদিনা থেকে জানে কি জানে না? আপনাদের হাতে হাতে মোবাইল আছে কি নেই? মোবাইল দিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে ভিডিও কলে কথা চলে কি চলে না? মোবাইলের চেয়ে ক্ষমতা আমার নবীর বেশি না কম? মোবাইল থেকে যদি আপনার সৌদি আরবে আপনি কথা বলতে পারেন, আমার নবী কামলেওয়ালা আপনি যদি ভিডিও করে আপনি দেখতে পারেন সৌদির লোকটাকে, আর সৌদির কথাগুলো যদি বাংলাদেশে শুনতে পারেন একটি অ্যান্ড্রয়েড টাচ মোবাইলের কারণে, আমার নবী আল্লাহ পাকের প্যার হাবিব যিনি মদিনার জমিন থেকে আপনাকে দেখার এবং শোনার ক্ষমতা আছে কি নাই? সূরাতুল বাকারায় চলে গেলাম, একখানা ছোট্ট আয়াতে কারিমা উপস্থাপনা নিয়ে আসলাম। কথা বললে ওয়াজের মজা পাবে না, একদম চোখ, 1 ঘন্টার জন্য মুখ বন্ধ, একটু পরে পরে মুখ খুলতে হবে, সেই মুখে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, এই শব্দগুলো হবে। আর কোন শব্দ হলে কেরামান কাতিবিন আপনাদের উপরে বেজার হয়ে যাবে, রহমতের ফেরেশতারা এখান থেকে রাগ করে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে রিপোর্ট করবে। আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, নাম কি? কিরামান। কোরআন শরীফে আছে কি নেই? কিরামান কাতিবিনা ইয়ালামুন, কিরামান কাতিবিনা ইয়ালামুন মা তাফআলুন। এই কিরামান কাতিবিন আপনার কাঁধে আছে কি নেই? এইটা ছাড়া আরো 5 জন ফেরেশতা আপনার সাথে আছে। আমরা শুধু কিরামান কাতিবিনের কথাই জানি যে 2টা ফেরেশতা আমাদের কাঁধে আছে, এটাই জানি আমরা। আর কয়েকটা ফেরেশতার নাম জানি, ফেরেশতা কোটি 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 মিলিয়ন 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 বিলিয়ন বিলিয়ন ফেরেশতার কোনো সংখ্যা গণার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু কয়েকটা ফেরেশতার নাম জানি, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4টার নাম জানি। আর জানি কি? কিরামান কাতিবিন, এটাই জানি। কয়টা হলো? 6টা। আর 2টা জানি, মানকির, নাকির, এই 6টা জানলাম, এরপরে আর কেউ জানি না। আমাদের পাশে কিরামান কাতিবিন ছাড়া আরো 5 জন ফেরেশতা প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে সূরাটার নাম হলো সূরাতুল রাদ, আয়াত নাম্বার 10।
লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সামনে এবং পিছনে, অগ্রে এবং পশ্চাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিপোর্টার হিসেবে তোমার সঙ্গে আমি আরো 5 জন ফেরেশতার ব্যবস্থা করে দিয়েছি। তোমরা যখন কোনো খারাপ কাজ করো, তোমরা যখন কোনো ভালো কাজ করো, এই মাহফিলে আসছেন খবর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলতে দেরি, খবরটা যাইতে দেরি হয় নাই। তোমরা যখন কোনো ভালো কাজ করো, সঙ্গে সঙ্গে ওই 5 জন ফেরেশতা আমি আল্লাহর কাছে রিপোর্ট করে বলে দেয়, আল্লাহ 17 জন গ্রামের, গচিহাটা গ্রামের বাকি গ্রামের নামগুলো আমার জানা নাই। ওই গ্রামের অমুকের বেটা অমুক গ্রামের নাম বলে, বাবার নাম বলে 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 তোমার অমুকের বেটা অমুক ওই 17 দিনের মাহফিলে বসে একটু পড়ে পড়ে সুবহানাল্লাহ বলে চিল্লাম, দেখো আল্লাহ করলাম। ওই দিনও তবা করলো না, আবার পরের দিন অপেক্ষা করলাম, ওই দিনও করা না করার কারণে 3 দিন অপেক্ষা করে 4 দিনের বেলা আপনার কাছে রিপোর্ট করলাম। কেন রিপোর্ট, কেন তোমরা অপেক্ষা করলাম? আমার ফেরেশতারা কয়, ফেরেশতা আল্লাহ, আল্লাহ গো কেন অপেক্ষা করলাম? আপনার বান্দা যদি তওবা করে, আপনি তো তওবার দরজা খোলা রেখেছেন, এই জন্য আমরা ফেরেশতারা অপেক্ষা করেছিলাম। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দেয়া কয়, ফেরেশতারা আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। খুশি হয়ে গেলাম কেন? আমি যখন মানুষ বানানোর জন্য তোমাদেরকে প্রস্তাব করেছিলাম, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, আমি যখন মানুষ তৈরি করার প্রস্তাব করে দিয়েছিলাম, তোমাদের কাছ থেকে ভালো পরামর্শ পাইনি, সেই কারণে তোমাদের কাছ থেকে কোন আমার বান্দাদের জন্য 3 দিন সহানুভূতি করার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। বান্দা জেনে রেখো, তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন, আমি আল্লাহ অপেক্ষা করব আমার বান্দার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমার বান্দা যদি পার সমান গুনাহ করে রে, পাহাড় সমান গুনাহ করার পরে যদি 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দা আমি আল্লাহর কাছে যদি 2 হাত তুলে কান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আমার বান্দা যদি কি করে ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ গুনাহগুলি মাফ করে দেব। আমার বান্দাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। ও ফেরেশতা, তোমরা 3 দিন অপেক্ষা করার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, কিন্তু তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন, আমি আল্লাহ অপেক্ষা করব মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমার বান্দা যদি তওবা করে, তওবার দরজা খুলে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আরো 2টা পয়েন্ট দেখেছি, আমি আমার বান্দা গুনাহ করবে সমস্যা নাই, কারণ না হলে আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি শয়তান বিজয়ী হয়ে যাবে। কারণ শয়তানকে কি করেছিলাম, ইবলিস শয়তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইবলিস শয়তান আমার বান্দা আদমের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখব। ইবলিস শয়তানকে আমি কি করলাম, যখন অভিশপ্ত করে দিয়েছিলাম, ইবলিস শয়তানকে যখন আমি কি লানতের জিঞ্জি গলা দিয়েছিলাম, আমি যখন কি বলেছিলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি যখন কাফের ঘোষণা দিলাম, এবার ইবলিস চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমি কি করব গো আল্লাহ, আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি চ্যালেঞ্জ করবো, দেখবো। এবার আল্লাহ পাক রব্বুল আমিন, এবার ইবলিস শয়তান বলে, আল্লাহ গো আমি আপনার গোলামি করলাম 9.5 লাখ বছর। কয় বছর? 9.5 লক্ষ বছর আপনার সেবা কি করলাম, গোলামি করলাম, 9.5 লক্ষ বছর আপনার ইবাদত করলাম। করার কারণে আজকে আপনি আমাকে কাফের বলে ঘোষণা করে দিলেন, কাফের ঘোষণা করে দিলেন। এখন
এখন আমি 9.5 লক্ষ বছর যে ইবাদত করলাম ওইটার বিনিময়ে আমি আল্লাহ আমাকে আপনি দিয়ে দেন। কই তুই কি বিনিময় চাস? কই 3টা জিনিস চাই। কি কি চাস বল? কই 1 নম্বরে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নম্বরে কি চাস? 2 নম্বরে মানুষের রোগে রোগে ঢুকার ক্ষমতা দিতে হবে। 3 নম্বরে কি চাস? 3 নম্বরে মানুষের কবরের ভিতরে যাওয়ার ক্ষমতা দিতে হবে। 3 নম্বরে কবরের মধ্যে যে আমি পথভ্রষ্ট করবো, হাজা কর। আল্লাহ কয়ে যা, তোরে 3টা পাওয়ার দিয়ে দিলাম। ইবলিস শয়তান এবার মনে মনে কয় কাম হইছে, মানুষের রোগে রোগে ঢুকবো, কবরও যেতে পারবো, কিয়ামত পর্যন্ত হায়াত পাবো। এবার আল্লাহর বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখব। এবার খুব মজা করে বলে, আপনার বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখব। আমার কাম সাধন হয়ে গেছে। কি? 3টা জিনিস তো পাই লাইছি। কি পাই? সৎ। 1 নম্বরে পাইলাম মানুষের রোগে রোগে ঢুকবো, 1 নম্বরে পাইলাম কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বরে পাইলাম মানুষের রোগে রোগে ঢুকবো, 3 নম্বরে পাইলাম কবরের ভিতরেও আমি যেতে পারবো। এবার আপনার বান্দার কেমনে জান্নাতে যাইব? আল্লাহ কই তুই সারা জীবন পথভ্রষ্ট করবি, আর আমি আল্লাহ তওবা করলে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলুন। খবর তওবার দরজা খোলা রেখেছেন আবার শাফাতের জন্য। 1 নাম্বার রেখেছেন তওবা, 2 নাম্বার রেখেছেন আমার নবীজির শাফাত। আয় হায় প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কি আর টাকাই মিলে। প্রেম যদি সেই টাকায় পাইত, ঘরে ঘরে প্রেমে কিনিত, আহুলিয়ায়াম বিয়া যত যাইত মায়ার বন জঙ্গলে, প্রেম কি আর টাকাই মিলে। বলো প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কি আর টাকাই মিলে। কষ্ট হচ্ছে? চলবে? ছেলেরা বসে আছে, শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরীর কণ্ঠে প্রেমের বিশ্বের গজল শুনবে। ওই টার্গেটে বসে আছে ওরা খাপ পেতে বসে আছে। হুজুর জানি কোন সময় টান দেয়। এরা হুয়াসটা টান দিয়া নাবির গোড়া পর্যন্ত নিয়ে রেডি হয়ে রয়েছে। হুজুরে টান দেওয়ার সাথে সাথে আমরা লগে লগে মারমু। আমি তো বুঝি রে বাবা, আস্তে না কয়ে যাবো না, তবে মাঝে মাঝে একটু রং চা দেওয়া লাগবে বেশি। এই চা বানাই কেটা? চা কে দেরি? হ্যাঁ কই লোকটা কই দেন না আমার? না 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 না, ওর লোক কথা আছে আমার। কই এই একটু পরে পরে চা দিতে হবে, কিন্তু চা একটু চিনি বাড়াই দেন। ডায়াবেটিস আছে, সমস্যা নেই, ওইটা আমি বুঝবো। ডায়াবেটিস কিন্তু বাড়া, কিন্তু চিনি বাড়াই দিতে হইব। চিনি কমইলে প্রেমের বিশ্বের গান গাবো না, চিনি বাড়াই দাও। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এমন না চিনি তোমার বাপের গুতো দেখছি না। চা দিছে 15 মিনিট হইছে, এখনো চিনি গলে নাই। ভালো করে লারা দিয়ে দিও। সবাই বলুন আল্লাহু আকবার। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এবার শয়তান বলল, আল্লাহ আপনার একটি বান্দাকে আমি আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না। জান্নাতে যেতে হলে আমি কি করব? আমি আটকিয়ে দেব। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত, রগে ঢুকবো, আমি কবরে ঢুকবো। আল্লাহ কয়, মনে আল্লাহ কি কয়, তোর কাম হইতো না, আমার বান্দা গুনাহ করবে, তওবা করলে মাফ করে দেব। এরপরে কয় আমার আছে নবীর শাফাত। কি আছে?
এখন আমার ও 17 দুনের ভাইয়েরা, আপনাদেরকে একটি প্রশ্ন করব, এখন সঠিক জবাব দিতে হবে। আমার পাশে মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন, আমার পাশে আবুল কালাম আল কাদরি পীর সাহেব আছেন, আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম আছেন। জবাবটা সঠিক দিতে হবে। সঠিক না দিতে পারলে সমস্যা নাই, আপনারা না দিলেও আমি দিয়ে যাব। ফেস লাগাই যাইতাম না, সমাধান করে যাবো। আগে পরে ওয়াজে যদি কোনো পেশ লাগা থাকে ওইগুলো সমাধান করে দিয়া যাবো। সঠিক ফয়সালা দিব, সঠিক সঠিক বেজাল লাগাইতাম না। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো বলুন আমিন। আমার বন্ধু, আমি কি এখানে আমি যে আলোচনা করব, আলোচনায় থাকবে হেদায়েত। কি থাকবে? ফিতনা নয়, থাকবে হেদায়েত। ওয়াজ মাহফিল করা হয় কি ফিতনা বাড়ানোর জন্য না হেদায়েত বাড়ানোর জন্য? আমি ছোট্ট একটি আপনাদের নবীজি বন্ধু আমার কথা বলে আমি আপনাদেরকে ক্যাম করে মোনাজাত করে চলে যাব। তাবারকগুলো রেডি করে ফেলেন। এবার শুনে বন্ধু, 1 নাম্বার আছে আমার আল্লাহ কয় তওবা করলে ক্ষমা করে দেব। 2 নম্বরে নবীজির শাফাআত আছে। 3 নম্বরে এই প্রশ্নটা বলে গেছি, যে কথাটা বলতেছিলাম, এইভাবে যদি উঠা বসা হয়, নায়ক সাহেবের এমনি যদি হাঁটে তাইলে কাম হইতো না। এই নায়ক সাহেবের আপনারা বসেন, ওরা আমার ভক্ত, ধমুক দিস না, ওরা আমার ভক্ত। ওরা সামনে আসছে দুইরা, কেন জানোস? আমার ওয়াজ শুনতে মানি একটু পড়ে এরা আমার সাথে প্রেমের বিশ্বের গজল গাবে, এই জন্য ওরা সামনে চলে আসছে। ওদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করি, সঠিক জবাব দিতে হবে। সঠিক জবাব না দিলে চা কিন্তু এটা আমার ফেটে যাবে না। চা সামনের দিকে ইচ্ছা মারি। গোনা করছি আমি, মানে আপনি আপনাদের মোবাইলের রিংটোন গুলো অফ করেন। যাদের মোবাইল হাতে আছে আপনাদের মোবাইলের রিংটোন গুলো অফ করে দেন। মানে কল ঢুকবে, কথা বলবেন, কথা কিন্তু আসতে বললেন, কিন্তু রিং বাজবে না। সবার মোবাইলে যদি রিং বাজে আমি কি ওয়াজ করতে পারবো? বলেন পারবো? আমার গতি নষ্ট হয়ে যাবে, আমার এনার্জি স্পিরিট নষ্ট হয়ে যাবে। প্রশ্নটা হলো, গোনা করছেন আপনারা, মাফ করবে কে? সবাই বলেন কে? যুবকেরা না বলছে, বুড়েরা তো কয় নেই। বুড়েরা কবে করতো, এরা তো কয় আমরা তো ব্যস্ত যেতাম না। তো কোয়ার দরকার কি? না না, আমরা ব্যস্ত যেতেন না, কাম হইতো না। আল্লাহ মাফ করলে যাইতাম না, নবীজি মাফ করলে যাই আগুইতেছি আগুইতাছে। এই বুড়া মানুষ আপনারা বাড়ির যান গা, কারণ আপনারা বেহেশতে যাবেন না। বুড়া মানুষ বেহেশতে যাবে না, কালো মানুষও বেহেশতে যাবে না। হ্যাঁ, কেন জানেন? এক মহিলা, আল্লাহ নবী, এটা কিতাবুল মাজাহ মানে কৌতুক অধ্যায়। কৌতুক অধ্যায়ের মধ্যে হাদিস খান আছে। নবীজি এক বৃদ্ধ মাকে বলতেছেন, বুড়া মানুষ বেহেশতে যাবে? ওই মহিলা কেঁদে দিল। সে কোরআন পড়ে বেশি বেশি। হুজুর, বুড়া মানুষ কি কোরআন পড়ে না? কই পড়ে। কালো মানুষ কি কোরআন পড়ে না? কই পড়ে। তাহলে যাবে না। এই কথা যখন বললো নবীজি, বুড়া মানুষ বেহেশতে যাবে না, মহিলা কাঁদতে কাঁদতে বেহুশের মতো। এবার নবীজি হাসে, মহিলা কাঁদে, নবীজি তাবাসসুম, মুস্কি হাসি। আমি কেমনে বলিব গো প্রাণ, ও বন্ধু তোমার মুখের হাসি, দেখাইয়া তোর নূরের সুরত, ওরে পাগল করলে আমায় উদাসী, প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কত কথা রাইকাছি মনে, সময় হইলে প্রাণে মনের কথাই আমি বলবো গোপনে। আমি কাছে গেলে সব বইলা যাই, পোহাইয়া যায় আমার কাল নিশি, প্রাণ বাজান তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো প্রাণের দয়াল তোমার মুখের হাসি। সাধক পরীর বিনয়া কিঞ্চন,
তুমি বিনে ও ভান্ডারি আমার কে আছে আপন। আমার বাবা নজরুলের বিনয়া কিনসন, তুমি বিনে অগময়ীন আমার কে আছে আপন। সদাই যেন থাকি রে মুর্শিদ, সদাই যেন থাকি রে মুর্শিদ, তোমার প্রেমে উদাসী প্রেম বাজান তোমার মুখের গান। আমি কেমনে বলিব গো প্রাণ বাজান তোমার মুখের হাসি। মারহাবা কোন আসো। এইবার আসুন আমার ভাইয়েরা, আমি প্রশ্ন করেছি গুনাহ করেছি আমরা, মাফ করবে কে? জোরে বলুন কে? আমার কোনো বাবা আসতে, এই দেখো আমার কোনো বাবাজি যেন এখানে কথা না বলতে পারে। আপনারা যারা সামনে আছেন দায়িত্ব নিয়ে খেয়াল রাখবেন, আমার ছোট্ট কোনো বাবাজিরা যেন কথা না বলতে পারে। এদিকে তাকা, এইদিকে তাকা, এই 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 তুই 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 তোরে আমি 100 টাকা দিয়ে যাবো, তো তুই কথা কইস না। এদিকে আবার আমার দিকে তাকা, এদিকে কি তোর হাসিটা সুন্দর, এদিকে তাকা। এরম হাসি 500 টাকা দিয়ে পাওয়া যায় না। গুনাহ করছি আমরা, মাফ করবে কে? এত আওয়াজ ছোট হবে না। মাফ করবে কে? মাফ করবে কে? গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। এখানে কোনো নবীর দরকার নাই। নবীর দরকার, নবীর দরকার, জোরে কোন নবীর দরকার, নবীর দরকার, নবীর দরকার। কোন বেদাতি জানি আমার পিছে বয়ে রয়েছে। আল্লাহ গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। তার বাড়ি কই? বেদাতি। গুনাহ করছি আমরা, মাফ করবে আল্লাহ। এখানে কোন নবীর দরকার নাই। সবাই আমার সাথে একমত হইছে। আমার পিছে আমার সাথে একটা লোক আসছে, আমার মুরিদ ছেলে, আমার খাদেম, হ্যাঁ আমার একান্ত, আমার দরবারের, আমার সবসময় আমার সাথে থাকে, আমার খেদমত করে, আমার দরবারের খেদমত করে, আমার দরবারের বড় একনিষ্ঠ নিঃস্বার্থ একজন প্রেমিক, আমার কলিজার টুকরা রুহানি সন্তান, আমার এই বাবা গোলাম সাদেক সাদেক পড়ি। তে যে এত বড় বেদাতি হইছে আমি জানতাম না। সবাই কইল এখানে গুনাহ করছি আমি, মাফ করবে আল্লাহ, আর কারো দরকার নাই। পিছের থেকে কয় আছে, কারো দরকার বলে আছে। আচ্ছা, সেজন সবসময় আমার সাথে থাকে, খেদমত করে, টাকা পয়সাও নেয় না, এমনি খেদমত করে, আমি তার পক্ষে যাইয়া, তার পক্ষে যাইয়া না, আমি তার পক্ষেও যাব না, আপনাদের পক্ষেও যাব না, আমি যাব কোরআনে, আমি যাব আল্লাহর পক্ষে। গুনাহ করলাম আমরা, ক্ষমা করবেন আল্লাহ। এখানে রসুল, এখানে দুনিয়ার কোনো মানুষের কোনো প্রয়োজন নাই। এইটা হলো আপনার ধারণা এবং আমার ধারণা, এইটা হলো আপনার সিদ্ধান্ত এবং আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। এখন আপনার আমার সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্তের কোনো মিল আছে কি নাই দেখি। না না, কোনো মিল নাই। আমার আল্লাহর সিদ্ধান্ত কোনটা শুনে নেই। সিদ্ধান্তটা কোথায় আছে দলিল দেখাতে হবে। সিদ্ধান্তটার প্রমাণ থাকলে সিদ্ধান্ত মানব, প্রমাণ না থাকলে সিদ্ধান্ত মানব না। প্রমাণ যে কিতাবটার মধ্যে প্রমাণ, ওই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। চিৎকার 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 মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা জমিন থেকে গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত গুনার পাহাড় বানিয়ে ফেলে, আমার আল্লাহ ডাক দিয়া কয়,
আমার বান্দা গুনাহ করতে করতে যদি গুনার সাগরে হাবুডুবু খায়, হাবুডুবু খাওয়ার পরে যদি নবী ইয়া রাসূলুল্লাহ তারা যদি আপনি নবীর দরবারে যায়, আমার নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ शफायत कंदारी मदीना वाला, हाय हाय शफायत कंदारी मदीना वाला, कारण कैसे गा सल्ले अला या मोहम्मद नबी जी आदम शफीर बाबा, नबी जी आमर काबारो काबा, नबी जी आदम शफीर बाबा, नबी जी आमर काबारो काबा, गुरु नबी जी प्रेमे काबा होइया से काला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, जोर बोलুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা লড়ে যায়, এটা ঠিক করে দাও, একটু টাইট দিয়ে দাও, লড়ে যায়। আচ্ছা বলেন বাবা, তাহলে গুনাহ করলাম আমরা, মাফ করবেন আল্লাহ, এখানে আমার রাসূলের দরকার, জোরে বলুন দরকার। নবীর মনোযোগ অন্তরের কান লাগান, ও নবীর পাগলেরা শুনুন, আজকের মাহফিল থেকে এই কথা বললে আমি কথা বলবো না, আমি বলেছি 1 ঘন্টা, ঠিক 1 ঘন্টায় আলোচনা করব। আমি আমার যে অবস্থায় দাওয়াত রেখেছি সেটা মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব জানে, আর কেউ জানে না। এই অবস্থায় কোনো বাংলাদেশের কোনো আলেম দাওয়াত রাখবে না। আমার দরবার শরীফে উরুস মুবারক চলতেছেন আমার আব্বা জানের, 9, 8, 9, 10 3 দিন আখিরি মোনাজাত হবে 10 তারিখে। আমার আপনাদের মাহফিলে যতগুলো শ্রোতা, 10 তারিখ মামার দরবারের অনুষ্ঠান, মেইন প্রোগ্রাম। আজকে আপনাদের এই শ্রোতার চাইতে 10 গুণ বেশি লোক আমার বাড়িতে আছে। আমি ওদেরকে ফেলে দিয়ে চলে এসেছি। আমি বারবার রিকোয়েস্ট করেছি মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেবকে, হুজুর আমার বাড়িতে উরুস, আমাকে 8টায় দিয়ে দিন, অন্য বক্তাদেরকে পড়ে দিন। আমি সে কাজটা অন্য মাহফিলে করি না। আজকে রিকোয়েস্ট করেছি আমার এই প্রোগ্রামের জন্য, কিন্তু আমার আসতে লেট হয়ে গেছে, কারণ কুয়াশা বেশি, রাস্তায় কিচ্ছু দেখি না বাবা, রিক্সার মতো চালিয়ে এসেছি গাড়ি। আর আপনাদের রাস্তা এত ভেঙে গেছে সেটাও আমি জানতাম না, কারণ এখানে নিকলি থেকে অনেক লোক এসেছে, আমার মুরিদ নিকলি থেকে। আমি প্রতি বছর নিকলি 2-3 বার আসি, সেখানে আমার অনেক ভক্ত মুরিদ। এরপরে আপনাদের অনেক জায়গায় দিকে অনেক জায়গায় আসি আমি আসি, রাস্তা যে এত ভাঙছে অল্প দিনে আমি সেটা জানতাম না। রাস্তা ভাঙ্গা, কুয়াশা বেশি, কি করব, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এজন্য মাঝখানে আবার আব্দুর রহমান রেজভী সাহেবকে মাইক দিয়ে দিয়েছেন, সেজন্য আমার দেরিটা কষ্ট হয়ে যাচ্ছে। আমার দরবারে প্রোগ্রাম, আমি এখানে চলে এসেছি বাবা। আমি এই জন্য আজকে লম্বা আলোচনা করব না, আমি আর আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব। আপনারা তাবারক নিয়ে যাবেন, রাশিয়া আলাজি আছেন কি নাই, ওই দিকেটা কিছু দিয়ে দাও, টয়লেটে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নিকলি থেকে যারা আসছো তোমরা চলে যাও, হ্যাঁ নিকলি থেকে যারা আসছো তোমরা চলো, আশাবুদ্দিন চলে যাও, অনেক দূর থেকে তোমরা আসছো, চলে যাও। আমার অনেক ভক্তরা আসছে, তো তাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, তবে আপনারা যেন না। এই নিকলির যারা আছে না, তাবারক লাগবে না, চলে যাও। না না, তাবারক লাগবে না, আমি দোয়া করে দিছি, তাবারক লাগবে না। আমার দোয়াই তাবারক, তাবারক হলো আমার নবীর প্রেম। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা, গাভীর মনোযোগ অন্তরের কান লাগাও, ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা শোনো। এইবার শোনো আমার ভাইয়েরা, অন্তরের কান লাগান, ও নবীর পাগলেরা। বলছিলাম 5 জন ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট করবে, ও আল্লাহ তাদের গুনাহগুনি মাফ করে দাও। তাহলে আমাদের কাদের মধ্যে 2 জন ফেরেশতা এখানে শেষ নয়, আমাদের আগে এবং পিছনে আছে আর 5 জন ফেরেশতা, ঠিক না বেঠি? তাহলে মন গড়া মতো চলা যাবে না, আমাদের ইচ্ছা মতো আমরা চলতে পারবো না। আমাদের জীবন চলতে হবে কোরআনের মতে, আমাদের জীবন চলতে হবে হাদিসের মতে। আমরা 2টা পথ মানি, আমরা 2টা সিদ্ধান্ত মানি। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস, আর একটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। এই 4টা পথকে আমরা মানি, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া গৌসুল আজম দস্তগীর হাদিস যেখানে আমরা আছি সেখানে, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, ওলি আউলিয়া যেখানে আমরা আছি সেখানে। ভাই আমার, যারা শুধু কোরআন মানে তাদেরকে বলা হয় আহলে কোরআন, যারা শুধু হাদিস মানে তাদেরকে বলা হয় আহলে হাদিস, যারা কোরআন মানে, হাদিসও মানে, ইজমাও মানে, কিয়াসও মানে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত। কথা বুঝেছেন? আমরা কি আহলে হাদিস না আহলে কোরআন না আহলে সুন্নাত? আমরা আহলে হাদিসও নয়, আহলে কোরআনও নয়, আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি। এই দলটার নাম হলো আহলে সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা গভীর মনোযোগ, আমরা আজ এই মাহফিলের মধ্যে বসলাম, আল্লাহ তোমাদের রিপোর্টের জন্য ফেরেশতা আমি 5 জন দিলাম, তাহলে মন গড়া চলা যাবে না। বন্ধুরা আমার, ও নবীর পাগলেরা, আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলতে হবে। মন গড়া কোন আকীদা পোষণ করা যাবে না। কিতাব মতে আমাদের জীবন কায়েম করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ও নবীর পাগলেরা, এইবার রাসূল আজকে 17 দিনের মানুষের আগে শোনাও, আমরা বসেছি নবীর পাগলেরা, আমরা নবীর প্রেম নিয়ে এখানে বসেছি। আমার দয়াল নবীর শাফাআত যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করে দেয়। সকলে জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার হেরা গভীর মনোযোগ, ও নবীর পাগলেরা, আল্লাহ নবী কামলার নবীর উম্মতেরা, আপনাদেরকে একটা কথা বলে আমি বিদায় নেব। তবরকগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা বেশি বেশি করে ফেসবুক চালাবেন না, বেশি বেশি করে আপনারা কি ফেসবুকে সময় দিবেন না, বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন, বেশি বেশি করে নবীর দুরূদ পড়বেন। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আপনাদের মোবাইলে গান আছে কি নেই? এখন কি টেলিভিশন লাগে? ট্যাপ লাগে? টেলিভিশন লাগে? লাগে না, মোবাইলই যথেষ্ট। মোবাইলের মধ্যে গান আছে কি নেই? যে গান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে ওই গান যুবকেরা শুনবেন না। যে গান শুনলে ঈমান তাজা হবে সেই গান শুনবেন। যে সকলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মনিটর রিপোর্ট একটু বাড়িয়ে দাও, মনিটর রিপোর্ট একটু বাড়িয়ে দাও। আল্লাহ 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 আমার নবী বিন বান্দব কেহনা আইরে মুমিন ভাই, নবী বিন বান্দব কেহনা আমার, নবী বিন বান্দব কেহনা আইরে মুমিন ভাই, নবী বিন বান্দব কেহনা আল্লাহ 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 ইয়া বিলি উম্মতি কামবিলেন দি বাহরাতি, উম্মত সারা নবী কিছুই বুঝেন না। ইয়া বিলি উম্মতি কামবিলেন দি বাহরাতি, উম্মত সারা নবী কিছুই বুঝেন না। রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন, ঘোষণা দিয়াছেন আল্লাহ আইরে মুমিন ভাই, নবী বিনা দরদি কেউ নাই আমার, নবী বিনা দরদি কেউ না আইরে মুমিন ভাই, নবী বিনা বান্ধব কেউ নাই।
ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে আমার নবী যে রহমাতাল লিল আলামিন শাফিআ মুজনাবিন ঘোষণা দিয়াছেন আল্লাহ সামনা আইরে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই ইল্লাহ 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 আরে প্রেমের মানুষ শুইয়া আসে রে ভালো মদিনার শহরে মনরে একদিন দেখা দিবেন কি আমার মনরে একদিন দেখা দিবেন কি আমারে আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দুরুদ পড়ে হাই হাই নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দুরুদ পড়ে আমি দেখিব বলে মনের আশা গো নবী স্বপ্নে আপনারে নবী একদিন দেখা দিবেন কি নবী নবী গো একদিন দেখা দিবেন কি আরে আশা কি মোর পুরান হইবে গো নবী জীবন তাকিতে হাই হাই আশা কি মোর পুরান হইবে গো নবী জীবন তাকিতে আইরে না হইলে কি ভরসা গো নবী না হইলে কি ভরসা গো নবী কবরে হাসরে নবী গো একদিন দেখা দিবেন কি হবে নবী গো মাশাআল্লাহ একদিন দেখা দিবেন কি হবে কান্নার
মুর্শিদ মুর্শিদ ধরি তোমার পায় হায় হায় প্রাণের মুর্শিদ মুর্শিদ ধরি তোমার পায় কাছে তাই কো সামনে তাই কই আমার নিহিদাং মেরে বেহিদাং পাশে তাই কো সামনে তাই কই আমার নিহিদাং মেরে বেহিদাং আমার প্রাণের মুর্শিদ মুর্শিদ ধরি তোমার পায় হায় হায় প্রাণের মুর্শিদ মুর্শিদ ধরি তোমার পায় পরিলাইয়া মিয়া কুলাইয়া মুর্শিদ লইয়া আমায় কোলে তোলে ও বান্দর পরিলে আমিও কুলে লইয়া আমায় কোলে তুলে তুমি না তোড়াইলে মুর্শিদ তুমি না তোড়াইলে কেবা তোরা বেয়া আয়া আমার প্রাণের মুর্শিদ মুর্শিদ ধরে তোমার পায় হায় হায় প্রাণের মুর্শিদ মুর্শিদ ধরে তোমার পায় বাজান আমি নাম সম্বাদে দিলাম গো পারি ভাবনা চিন্তা নাকি করি গো পারগাটাতে সাদপুরি হাসি পারগাটায় তোমার বইয়ারা সে সাদপুরি হাসি পারগাটায় আমার প্রাণের মুর্শিদ মুর্শিদ ধরে তোমার পায় হায় হায় প্রাণের মুর্শিদ মুর্শিদ ধরে তোমার পায় বাবে আহার নাহি রে দামনে বাবে আহার নাহি রে দাম মুশকিল কুশার নাম কহরিয়া যতন বাবে আহার নাই রে ধাম अल्लाह नबी मुश्किल कुशा तिंजो नहीं एक जन्म है अल्लाह नबी मुश्किल कुशा तिंजो नहीं एक जन्म ওই নামে দি দুহাই দিলে দূরে যাই সহন বাবে আর নাই রে ধাম বাবে আর নাই রে দম বাবে আর নাই রে দম মুশকিল কুশার নাম কো দিগিয়া রতন বাবে আর নাই রে ধাম বাবে আর নাই রে ধাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।